नमस्कार केमन आছেন सबाई आमार चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाई। आशा करछि आपनारा अनेक बेशी भालो आछेन। आमार सकालटा शुरू हय 5:30टार पर थेके। 5:30टार समय अ্যালার্মটা बाजे। आमी तार 5-10 मिनट पर उठे फ्रेश हये चले जाई सोजा रान्नाघरे, कारण राहुल अफिस जाबे और ओके मोटामुटी सबकिछु एकेबारे रेडी करे दिते हय। तबे सकालेर रान्नाय आजकाल आर तेमन विशेष चाप थाके ना। राहुल एखन भेज खाबार खाय, ताई रान्नार समयटाओ अनेकटा कमे गेछे। आमी आर मा दुजोने मिलेई सबटा करी। मोटामुटी मा रान्नाटा करे और आमी ओर ड्रेस तारपरे लांच बक्स समस्त किछु गुछिए दिई, कारण ओ घुम थेके उठे कोनो किछुई रेडी करे निते पारे ना। आजके ओके लांचे दिएछिलाम भात, कलमी शाक भाजा, सजने फुल भाजा, बाँधाकपि मटरशुटी दिए तरकारी और ब्रेकफास्टे तो देखलेनी ब्रेड बाटार और एदिके एकटु ड्राई फ्रुट्स छिलाम। ता ओ एखन अफिसे चले जाच्छे और आमाके बोलछे माठे अनेक बेशी सजने फुल पड़ेछे, आमाके देखालो बोललो तुलते। आमी आर आजके तुलबो ना। এই যে সজনে ফুলটা দেখছেন, এই সজনে ফুল গাছের ফুলগুলোই আজকে আমরা ভাজা করেছিলাম। আমরা এরকম একটা মানে প্লাস্টিক পেতে রেখেছি, এখান থেকে মোটামুটি সবাই অনেক ফুল নিয়ে যায়। পরিষ্কার জায়গায় ফুলগুলো পড়ে তো সবাই এখান থেকেই ফুলটা নিয়ে যায়। যাই হোক, ও তো এখন বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আর এদিকে দেখো সেই যে ছোট বিড়ালটা তোমাদের দেখিয়েছিলাম, ও এখন কত বড় হয়ে গেছে আর খুব মিষ্টিও হয়েছে। সব সময় গায়ের কাছে আসে, কখনো কিচ্ছু বলে না। আর এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে নিচের বাসি ঘর গুছানো হয়ে গেল। তাহলে চলো এবার একটু ফ্রেশ হয়ে নেওয়া যাক। রাহুল বেরিয়ে যাওয়ার পরেই আমি ব্রাশটা করি, কারণ আমার ব্রাশ করতে বেশ অনেকটা সময় লাগে। তাড়াহুড়োর মধ্যে তো এইসব করা যায় না, তাই ও অফিসে চলে যায় আর আমি তারপরে ছাদে গিয়ে ধীরে সুস্থে ব্রাশ করি আর গাছগুলোও দেখি। চলো এবার তাহলে তোমাদেরকেও গাছগুলো দেখিয়ে দিই। তোমরা আগে তো আমাদের ছাদ বাগানটা দেখেইছিলে, তাই এই বছরও তেমন কোনো গাছ লাগানো হয়নি। মোটামুটি যা গাছ ছিল সেই গাছগুলোই আছে, টুকটাক কয়েকটা গাঁদা লাগানো হয়েছে। চলো এবার তোমাদের সেগুলোই দেখিয়ে দিই। এই যে দেখছো ছাদটা এই মুহূর্তে খুবই অগোছালো হয়ে আছে, কারণ বেশ অনেক দিন হয়ে গেছে ছাদটা ডিপ ক্লিন করা হয় না। সকালে উঠেই আমার প্রথম কাজ হলো একটু ফুল দেখা, দেখলে মনটা ভালো হয়ে যায়। এখন শীতের শেষ, ছাদেটাও অনেক ফুলই আছে। এদিকে আগের বারে মানে লাস্ট যখন আমি ভিডিও করতাম তখন দেখিয়েছিলাম এই গাছটা অনেক ছোট, এটা মনে হয় রক্তকরবী যতদূর আমার মনে হয়। তাই এটা রক্তকরবী গাছটা এখন খুব সুন্দর ফুল হচ্ছে। এদিকে তো গোলাপ টোলাপ তো আগেও দেখিয়েছি, ওই একই গোলাপ গাছ, এবারে আর কোনো গোলাপ গাছ লাগানো হয়নি। এই সাদা গোলাপটা আগেও তোমরা দেখেছো আগের গাছটাই। আর ছাদে আসার আমার এখন মেন যেটা কারণ সেটা হলো এই যে এক ঝাঁক বাগান বিলাস, কি যে ভালো লাগে না। আর সব দিয়ে ভালো লাগে তো এইটা সাদা আর পিঙ্কটা যেটা মিক্সড, আমার এটা সব দিয়ে বেশি প্রিয়। আর এইটা হলো আমাদের সব থেকে পুরনো বাগান বিলাস পিঙ্ক কালারের। এটা থেকে মা অনেকগুলো আবার চারাও মানে গাছও তৈরি করেছে। এই একটা, এটা মেন কিনে আনা। আর এই যে এইদিকে যেটা হয়ে আছে এই ছোট টবে আছে, এটা মা তৈরি করেছে। আর এইদিকে একটা আছে হলুদ, দুটো হলুদ রঙের আছে, আর একটা কোথায় হারিয়ে গেছে এখন। এই একটা হলুদ, আর ওদিকে একটা আছে এমনি নর্মাল পুরো মানে সাদা সাদা, আর একটা হলুদ কোথায় গেল কে জানে। আরো একটা এই গাছ থেকে চারা বার করেছিল, সেটা মনে হয় বাঁচেনি, মরে গেছে। সত্যি তো, আর একটা হলুদ গেল কই? দুটো হলুদ থাকে। ও আর একটা হলুদ ওই দিকে আছে। আর চলো, আগে এই চন্দন জবাটা নিচে বড় গাছে ছিল, নিচের গাছগুলো মোটামুটি কেটে দেওয়া হয়েছে যাতায়াতের পথে এত বেশি মানে ইয়ে হয়, চোখে মুখে লাগে, ওই জন্য। এই যে আর একটা হলুদ, রোজ দেখি ভিডিও করার সময় ভুলে গেছি, এত ভুলো মন আমার। আর এইদিকে জবা। এইবারে মা আর বেশি শীতের গাছ কিছুই লাগায়নি, বলতে গেলে শুধু কটা গাঁদা লাগিয়েছিল। এই এখন শেষের পথে, তখন তো ভিডিও করতাম না, যখন ফুল আসতো নতুন নতুন অনেক ফুল এসছে, অনেক ফুল তুলে আমি পুজো দিয়েছি। আর এদিকে যে একটা মালটা বলেছে, মানে গাছের দোকান দিয়ে বলেছে এটা মালটা লেমন, আমার মনে হচ্ছে এটা কাগজি, কি হবে জানি না। এই গাছটাতেও ফুলও এসছে, লেবুও ধরছে। আর এদিকে ড্রাগন গাছ তো একটা ফুল দিয়েই আটকে গেছে, এই ফুল বলছি সরি ফল,
ফল দিয়ে আর ফল দিচ্ছে না। যাই হোক, ছাদটা এখন অনেক বেশি মেসি। পরিষ্কার তো আমি করি না, মাই বেশিরভাগ করে। আমি মাঝে সাঝে একদিন হয়তো ঝাড় দিই ভুলবশত, 9 মাসে 6 মাসে একবার। যাই হোক, ইচ্ছা আছে আজকে দিয়ে দেবো। যাই হোক, ফুল গাছ দেখতে দেখতে এখন ব্রাশটা করে নিই, তারপর নিচে গিয়ে চা খাবো। আর ইচ্ছা আছে আজকে একটু ছাদটা পরিষ্কার করব। যাই হোক, চা খেয়ে এসে এখন ছাদ পরিষ্কার করা অলরেডি শুরু করে দিয়েছি। সবে একটা দিক অল্প একটু পরিষ্কার করেছি, আর দেখো কতটা ময়লা হয়ে গেছে। আর এখনও তো এইসব সাইডগুলো সবটা সরিয়ে পরিষ্কার করা বাকিই আছে। তবে সব থেকে যেটা মেন মুশকিল সেটা হলো এই জায়গাটাকে পরিষ্কার করা। এই জায়গাটা এত বেশি গাছ এক জায়গায় হয়ে গেছে, সবটা সরিয়ে এখন পরিষ্কার করব। তা দেখো, কথা বলতে বলতে অলরেডি পরিষ্কার করা হয়েও গেল। আমি বেশ ফাঁকায় ফাঁকাই গাছগুলো রেখেছি, যাতে সব গাছের নিচটায় মানে অন্য সময় অতটা না সরিয়ে পরিষ্কার করতে হয়, জাস্ট ঝাঁটা দিয়ে ঝাঁট দিলেই যাতে পরিষ্কার করা হয়ে যায়। আর এখন বেশ ছাদটা দেখতেও বেশ ভালো লাগছে। শুধু বাকি রইল এই দিকটা। এই দিকটা এখন মাটি শুকনো করতে দেওয়া হয়েছে, গ্রীষ্মের গাছ লাগাবে বলে। তা এখন মাটিটা শুকনো, তারপর মাটি শুকনো হয়ে গেলে মাটি যখন তোলা হবে তখন এই দিকটাও পরিষ্কার করে নেব। তাহলে চলো এবার নিচে যাই। অনেকক্ষণ ছাদে থাকলাম, এখনও নিচের অনেক কাজ বাকি। আজকে সকাল থেকে শুধু ছাদের কাজই করেছি, আর অন্য কোনো কাজই আমার সেরকমভাবে তো করা হয়ে ওঠেনি। বাগান বিলাসগুলো তো ফাঁকায় ফাঁকায় রাখার পর খুবই সুন্দর লাগছে। আসলে বাগান বিলাস যদি মানে নিচটা পরিষ্কার থাকে না, ফুলগুলো যখন হাওয়ায় ঝরে পড়ে সেই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি সেটা করার জন্যই গাছগুলোকে একটু ফাঁকায় ফাঁকায় রেখেছি। এখন বাজে 11টা বাজে 5 মিনিট বাকি, আর ছাদ ক্লিন করতে গিয়ে ঘরের অবস্থা এই। এখন আমি বাসি বিছানায় তুলিনি। যাই হোক, এবার ঘর দোর পরিষ্কার করে তাতে স্নান করে নিই, তারপর দেখা হচ্ছে। তা এখন বাজে বিকেল 5টা, আর স্নান করে উঠে এত ব্যস্ত ছিলাম, রান্না বাকি ছিল, আর হলো খাওয়া দাওয়া সব কাজ বাকি ছিল। তাই ভাবলাম যে তখন আর কোনো রকম কোনো ব্লগ করে উঠতে পারিনি, কারণ এতটাই হাঁচিয়ে গেছে। তা এখন বিকেলবেলা আমি হাঁটতে বেরিয়েছি, তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি যে আমার আশেপাশের ওয়েদারটা এখন কেমন, আর রাস্তাঘাটগুলো ঠিক কেমন লাগছে। আমাদের বাড়ির কাছে একটা জায়গা আছে, সেই জায়গাটার রাস্তার সামনেটা এত সুন্দর করে সাজানো। এই জায়গাটা দিয়ে হাঁটতে যেতে আমার কিন্তু খুব ভালো লাগে। প্রথম কথা, এই জায়গাটা এত সুন্দর একটা মিনি গার্ডেন আছে, তার উপরে গৌতম বুদ্ধের এত সুন্দর একটা মূর্তি স্থাপন করা, দেখতে খুব ভালো লাগে। আর জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, সেই জন্য যেন এখানটা দিয়ে হাঁটলে বেশ অনেকটা ফ্রেশ লাগে। আর এই রাস্তায় মোটামুটি আমার সাথে আরও 50 থেকে 60 জন হাঁটছিল। সবাই একসাথে যখন হাঁটে দেখতে কিন্তু খুব ভালো লাগে, আর নিজেরও বেশ ভালো লাগে। একা একা হাঁটার থেকে সবাই যেমন মিলেমিশে হাঁটলে খুব ভালো লাগে। এই যেরকমই সামনে দিয়ে একজন আসছে, আমার পাশ দিয়ে ইনি অন্ততপক্ষে 2বার গেলেন আর এলেন। যাই হোক, হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি আমার একটা ফেভারিট জায়গায়। এই জায়গাটায় হেঁটে এসে দাঁড়াতে বেশ ভালো লাগে। সামনে এই যে খালটা পরিষ্কার করে দেওয়ার পর আরও বেশি ভালো লাগছে। আগে জায়গাটা নোংরা ছিল, জলের মধ্যে অনেক প্লাস্টিক পড়ে থাকতো, নোংরা থাকতো, সেগুলো সব এখন ক্লিন করে দিয়ে জায়গাটা অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, এবার হাঁটতে হাঁটতে আমি যাব আমার একটা ফেভারিট জায়গায়, যেই জায়গার গাছগুলো আমার অনেক বেশি ফেভারিট। আর বলতে বলতে দেখো চলেও এলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে এই গাছটা দেখতে পেলাম, কি সুন্দর লাগছে। মানে ক্যামেরায় অতটা ভালো আসছে না, অনেকটা দূরে আছে তো, দেখছি আমি যদি তাও কাছে কি করা যায়। এটা হলো আই থিঙ্ক শিমুল। হ্যাঁ, এটা শিমুল ফুলই। কি সুন্দর, পুরো গাছ জুড়ে ফুটে আছে। আবার এটা কোকিল বসেছিল, কি সুন্দর লাগছে। এই সবে মাত্র হেঁটে ঘরে ঢুকলাম। প্রায় আজ কত, আগের বছর গরম পড়ছে সেরকম সময় আমি হাঁটতেও ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আর এখন আবার গরম পড়বে, আমি আবার হাঁটাটা শুরু করলাম। জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো। ইচ্ছা আছে কন্টিনিউ করার, আমার গ্যাপ দেওয়ার কোনো ইচ্ছা নেই। দেখা যাক কিরম কি হয়। তা এখন হেঁটে এসেছি, খুব গরম লাগছে, খুব কষ্ট হচ্ছে। না, প্রায় আমি 1.5 ঘন্টা হাঁটলাম। 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 10 মিনিট, পুরো 1 ঘন্টা 10 মিনিট হাঁটলাম। তা এতদিন পর হেঁটেছি তো খুব গরমও লাগছে আর কষ্ট হচ্ছে। আর বাইরে হালকা হালকা গরম পড়েছে, ঘরে থাকলে বোঝা যায় না যে গরম পড়ে গেছে।
তা এখন তো ঘরে ঢুকে গেছি, বাবা এখন ঠাকুর ঘরে তেল মালিশ করছে, তা বাবা বেরোক, তেল মালিশ করে বেরোলে তারপর আমি এখন ফ্রেশ হব, সন্ধে দেবো। এখন বাজে রাত 11:15 আর আমি এখন চলে এসেছি উপরে, সব কাজ বাজ সেরে মোটামুটি 5-10 মিনিট হয়ে গেছে এসেছি। তো একটু এদিক ওদিক টুকটাক করছিলাম। তা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অনেকদিন পর সবটা শুরু করলাম আবার নতুন করে, তো ম্যানেজ করতে একটু অসুবিধা হচ্ছে, কাজ আর ব্লগ একসাথে। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকবেন ডিমাইরা অল ইন ওয়ান চ্যানেলটি। টাটা।